হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলু পটল দিয়ে মাছের পাতলা ঝোল রান্নার রেসিপি নিয়ে এসেছি। মাছের ঝোল তো অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, তবে এইভাবে আলু পটল দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ হবে অসাধারণ। তাহলে চলুন দেখে নিই আলু পটল দিয়ে মাছের ঝোলটা আমি কিভাবে রান্না করব। মাছের ঝোল রান্না করার জন্য এইখানে আমি আলু আর পটল ছিলে টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিলাম 5 টুকরো রুই মাছ। রুই মাছের পরিবর্তে যে কোনো ধরনের বড় মাছের টুকরো দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। তো মাছের গায়ে লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এইগুলিকে ভেজে নেব। তার জন্য কড়াইতে সাদা তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া মাছের টুকরোগুলি। তো সাদা তেল দিয়ে ভেজে নেব। রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে মাছের টুকরোগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো মাছগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া 2টা আলু। এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে আলুগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে আলুগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। একই তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া 9 থেকে 10টা পটল। আপনারা চাইলে আলু আর পটলগুলিকে লম্বা করে কেটেও কিন্তু রান্না করতে পারেন। এরপর এর মধ্যে লবণ হলুদ দিয়ে পটলগুলিকেও ভেজে নিতে হবে। আলু আর পটলগুলিকে যত বেশি সময় নিয়ে ব্রাউন কালার করে ভেজে নেবেন ততই কিন্তু রান্নাটা ভালো লাগবে। প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে পটলগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকেও নামিয়ে নেব। পটল ভেজে নিতে সময় লাগে, একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আলু পটল মাছগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হবে। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দেব মেথি ফোড়ন। মেথি ফোড়নের পরিবর্তে জিরা ফোড়নও কিন্তু ব্যবহার করতে পারেন। ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো। এখন টমেটোগুলি নরম হওয়া পর্যন্ত এইগুলিকে ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর টমেটোগুলি যখন নরম হয়ে যাবে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা। এইখানে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 চা চামচ করে নিয়েছি। আর নিয়ে নিলাম কয়েক দানা চিনি। চিনিটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন, তবে কয়েক দানা চিনি ব্যবহার করলে এর স্বাদ ভালো আসে আর তরকারির কালারটাও সুন্দর হয়। একই সঙ্গে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলা। এইখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, 3-4টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা একসঙ্গে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তো মশলাগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। মশলাগুলিকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেহেতু এর মধ্যে পেঁয়াজ বাটা দেওয়া আছে। প্রায় 7 থেকে 8 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া আলু পটল। এখন মশলার সঙ্গে আলু পটলগুলিকে মিশিয়ে নিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। আপনাদের যদি মনে হয় বেশি শুকনো হয়ে গেছে তাহলে 1 থেকে 2 চামচের মতো গরম জল দিয়ে মিশিয়ে নিতে পারেন। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলার সঙ্গে আলু পটলগুলিকে
আবার একটু কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব জল। জলের পরিমাণটা আলু আর পটলগুলি যাতে জলের নিচে ডুবে থাকে ঠিক এইভাবে ব্যবহার করতে হবে, কারণ রান্না করে নেওয়ার পর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর মাছের টুকরোগুলি ব্যবহার করতে হবে, না হলে কিন্তু পাংশে ভাব লাগবে। ঝোলটা যখন ফুটতে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া মাছের টুকরোগুলি। একই সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, ফ্লেভারের জন্য 2টা আস্ত কাঁচা লঙ্কা। ঝোলের সঙ্গে মাছের টুকরোগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তো ভিডিওটা দেখতে থাকো, না হলে কিন্তু বুঝতে পারবে না এর মধ্যে আমি আর কি কি ব্যবহার করব। প্রায় 15 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখে নিতে হবে সবজিগুলি সিদ্ধ হয়েছে কিনা। তো আলু আর পটলগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন ঝোলটা খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে এই সময়ের মধ্যে 1 থেকে 2 টুকরো আলু ভেঙে দিতে পারেন, তাহলে ঝোলটা আরও ভালো লাগবে। তারপর এর মধ্যে দিয়ে দেব শিলপাটায় বেটে নেওয়া গরম মশলা। এখানে আমি 2টা লং, 1টা এলাচ, 1 টুকরো দারচিনি, 2-3টা গোলমরিচ একসঙ্গে শিলপাটায় বেটে নিয়েছি। গরম মশলাগুলিকে যদি শিলপাটায় বেটে দেওয়া হয় তাহলে ফ্লেভারটা ভালো আসে। এখন এইগুলিকে আবারও হালকাভাবে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে 1 থেকে 1.5 মিনিট রান্না করব। তারপর গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। 4 থেকে 5 মিনিট রেস্টে রাখার পর ফিরে আসলাম। দেখুন আলু পটল দিয়ে মাছের ঝোল রান্না সম্পূর্ণ রেডি। এখন আমি নামিয়ে নেব। এইভাবে আলু পটল দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।